এই যা কুচকুচে দুষ্টু কাক, তোর নজরটা অনেক দূরে চলে গিয়েছে। আমার গাছে অনেকগুলো তেঁতুল ধরুক আর না ধরুক তোর কি যাই আসে? আমি এই তেঁতুলগুলো বেঁচে খাবার সংগ্রহ করি, এইভাবে আমার জীবন যাপন চলে। তোকে যদি একখানা তেঁতুল দিয়ে দিই তাহলে তো কমে যাবে, তাই না? ঠিক আছে, তুই যদি এত করে বলছিস আমায় একখানা তেঁতুল দিতে পারি, তুই আর আমার তেঁতুল গাছে গোড়ায় আসবি না। আরে আজকে আমি অনেকটাই খুশি, কত সুন্দর ফলন হয়েছে আমার মাটির জায়গাতে। দেখলেই প্রাণটা জড়িয়ে আছে। আবার দেখি তেঁতুল গাছে অনেকগুলো তেঁতুল ধরেছে, দেখতে কতই না সুন্দর লাগছে। তেঁতুলগুলো আমাকে পরি দিতে হবে, তা না হলে দুষ্টু কাক পাখিরা তেঁতুলগুলো নষ্ট করে দেবে। যাই, ঘরে ফিরে যাই, বেলা গড়িয়ে আসলো, আবার পরে আসবনি তেঁতুল পহরা দিতে। আরে আমি কোথায় চলে আসলাম? অচেনা এক জায়গায় এসে আমি অনেকটাই বিপদের মধ্যে পড়ে গেলাম। এই যা, আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো ক্ষেত খামারে ফসলের ওপর দাঁড়িয়ে রয়েছি। কার যেন ক্ষেত খামারের ফসল দেখে ফেললে আমায় অনেকটাই বকাঝকা করবে। মা তাড়াতাড়ি ক্ষেত খামার থেকে উঠে পড়ি, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেকটাই বকাঝকা করবে আমায়। আরে বললাম না, এই ফসলের ওপরে কুচকুচে কালো কাক দাঁড়িয়ে রয়েছে কেন? এই যে দুষ্টু কাক, তুমি ফসলের ওপর এইভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? আমার ফসলগুলো তুমি নষ্ট করে দেবে বুঝি? তাড়াতাড়ি ওখান থেকে সরো, ফসলগুলো যে নষ্টই হয়ে গেল। এই ফসল বেচে আমি নির্ভরশীল হই, এগুলো যদি নষ্ট করে দাও তাহলে আমি কোথায় পাবো টাকা পয়সা? তাড়াতাড়ি ওখান থেকে ওঠো। এই যে বুড়ি দাদিমা, তুমি খামাকে আমাকে দেখে টেনশন করছো। আমাকে দেখে তুমি কোনো টেনশন করিও না, আমি তোমার কোনো ফসল নষ্ট করবো না গো বুড়ি দাদিমা। বুড়ি দাদিমা, তোমার কাছে তো অনেকগুলো পাকা পাকা তেঁতুল ধরেছে, একখানা তেঁতুল দাও না গো বুড়ি দাদিমা। আমাকে পাক তেঁতুল খেতে অনেকটাই ভালো লাগে, যদি একখানা পাকা তেঁতুল দিতে অনেকটাই ভালো হতো বুড়ি দাদিমা। এই যা কুচকুচে দুষ্টু কাক, তোর নজরটা অনেক দূরে চলে গিয়েছে। আমার গাছে অনেকগুলো তেঁতুল ধরুক আর না ধরুক তোর কি যাই আসে? আমি এই তেঁতুলগুলো বেঁচে খাবার সংগ্রহ করি, এইভাবে আমার জীবন যাপন চলে। তোকে যদি একখানা তেঁতুল দিয়ে দিই তাহলে তো কমে যাবে, তাই না? ঠিক আছে, তুই যদি এত করে বলছিস আমায় একখানা তেঁতুল দিতে পারি, তুই আর আমার তেঁতুল গাছে গোড়ায় আসবি না। আরে বুড়ি দাদিমা, ঠিক
আছে, দাও তাহলে আমাকে মিষ্টি তেঁতুল। আমি আর তোমার এই মিষ্টি তেঁতুল গাছের গোড়ায় আসবো না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।